ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা মহারাজকে, পূজনীয় স্বামী কৃপাকরানন্দজি মহারাজকে আমাদের সবার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের একটি বিশেষ দিন, মকর সংক্রান্তি। আজকের দিনেই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের হাতে ঠাকুরের মন্দিরে, ঠাকুরের গর্ভ মন্দিরে ঠাকুরের আত্মারামের প্রতিষ্ঠা হয়েছিল। এবং আজকে মকর সংক্রান্তি আমাদের হিন্দুদের জন্য একটি বিশেষ দিন, কারণ আজকে থেকে উত্তরায়ণ আরম্ভ। তো মহারাজের হাত ধরে আমরাও আজকে থেকে সেই আলোর পথে যাত্রা শুরু করতে চলেছি। সেই জন্য মহারাজকে এই সুযোগটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সম্পূর্ণা পাল একটি গান গেয়ে শুরু করতে চাইছেন। তো সম্পূর্ণা পাল দিয়ে আপনি গান শুরু করুন তাড়াতাড়ি। সম্পূর্ণা পাল, আপনি আনমিউট করে ভিডিও অন করে একটু তাড়াতাড়ি শুরু করুন। সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। আমি একটি গান দিয়ে শুরু করছি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे आ আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। ভুলিও না তুমি মহাপবিত্র এ ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। ভারত সন্তান দেবতা তোমার খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। মহায়ুপচারে ত্যাগ সেবার, মহায়ুপচারে ত্যাগ সেবার করো করো তার আরাধনা। ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি, ভুলিও না। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি
ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল, দেবতায় আমারেরা সবাই। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল, দেবতায় আমার এরা সবাই। প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা, ও গো মানাথ। প্রাণপণে তুমি বলো দিন রাত, আ আ প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা, ও গো মানাথ। মানুষ করিয়া দাও গো আমায়, মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাহিব না। ভুলিও না তুমি, ভুলিও না, আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি, ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধনে কণা। ভুলিও না তুমি, ভুলিও না। নমস্কার, প্রণাম মহারাজ। খুব সুন্দর, থ্যাংক ইউ। খুব সুন্দর গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। পূজনীয় স্বামী কৃপাকারানন্দজি মহারাজকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেবার কিছু বোধহয় নেই, সবাই চেনেন। স্বামীজির সেবাব্রতে তিনি নিরলস কর্মী। তিনি রোগী নারায়ণের আরোগ্য দানে ও ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে মানবতার সেবা করে চলেছেন নিরলসভাবে। তিনি তার নিষ্ঠা, ঐশ্বরিক কণ্ঠ এবং দরিদ্রনারায়ণের সেবার তার প্রচেষ্টার জন্য স্বীকৃত, যা স্বামী বিবেকানন্দের আদর্শকে মূর্ত করে তোলে। আমি শুধু এইটুকুই বলছি মহারাজের সম্বন্ধে। মহারাজ আমাদের এবারে হিন্দু ধর্ম শিকাগো বক্তৃতায় চতুর্থ যে বক্তৃতাটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সে হিন্দু ধর্মের ওপর সেই বক্তৃতা নিয়ে মহারাজ আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন। মহারাজ, আপনি আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার সবাইকে। যারা স্বামীজিকে নিয়ে আলোচনা করেন বা করবেন, বা ঠাকুরমা স্বামীজির ভাব বলে আমরা যেটা বলে থাকি, সেটার সঠিক আত্মীকরণ যেটাকে বলা হয়, সেটা হওয়ার একটা খুব প্রবল প্রাসঙ্গিকতা এবং সঠিকতা বা সম্যক ভাবের সঙ্গে পরিচিত হওয়ার একটা প্রয়োজনীয়তা আগে যেমন ছিল তার থেকে বিগত 10 বছরে প্রায় এটা অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবং আমার মনে হয় ঠাকুরমা স্বামীজি ভাবের সঙ্গে যারাই নিজেদের সংযুক্ত বলে মনে করতে চান বা সংযুক্ত বলে সংযুক্ত থাকতে, সংযুক্ত হতে ইচ্ছা প্রকাশ করেন, এবং যারা এটিকে সামাজিকভাবে তাদের একটি উন্নত সভ্যতার সঙ্গে যুক্তিকরণের একটি অধ্যায় রূপে প্রকাশ করে থাকেন সর্বত্র, তাদের ক্ষেত্রে
এই স্বামীজি ঠাকুরমার যে মূল বই, মূল মূল পুস্তক, যেগুলো হচ্ছে আকর পুস্তক আমরা বলি, কোর স্ক্রিপচার অফ দ্য ফাউন্ডেশনাল স্ক্রিপচার, সেটা সম্বন্ধে কিন্তু আগে ওয়াকিবহল হতে হবে। স্বামী বিবেকানন্দ তার চিঠিতে পরিষ্কারভাবে লিখছেন, ইভেন উপনিষদ সম্বন্ধে লিখছেন, যে এগুলির ভাষ্য পড়ার দরকার এখনই নেই। তুমি নিজে কতখানি পড়ে কি বোঝো আগে দেখ, ভাষ্যাদি পাঠ পরে দরকার হলে হবে। তারপর থেকে এগিয়ে গিয়ে বলছেন যে নিজেই তোরা ভাষ্য লিখবি। এখনকার যা সামাজিক পরিস্থিতি, যা মানসিক পরিস্থিতি, সেইটার উপযোগী করে এই কথাগুলিকে লিখতে হবে। আগেকার দিনের যে কথাগুলি লেখা হতো, সেগুলির মধ্যে এমন বহুলাংশে এমন কিছু প্রসঙ্গ এসেছে যেগুলো স্বাভাবিকভাবে আজ থেকে বহু হাজার বছর আগের কথা, তো সেগুলি এখন প্রাসঙ্গিক হবে না, হচ্ছেও না, লোকে বুঝতেও পারছে না, তাই পড়ে কোনো উৎসাহ পাচ্ছে না। তাই এটা বলা হয় যে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হচ্ছে যে এতাবৎ পর্যন্ত যা যা আধ্যাত্মিক কাণ্ড ঘটেছে পৃথিবীতে, উনি সবের সমষ্টি স্বরূপ তো ছিলেন। স্বামীজি পরিষ্কার করে বলছেন, তার মধ্যে দিয়ে যদি এই আমাদের স্ক্রিপচার্স বা ইন্টারপ্রিটেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি আমরা যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। কেন? তার মূল কারণ হচ্ছে যে তার প্রথম এবং ফাউন্ডেশনাল রিজন, আর কোনো রিজনের প্রয়োজন নেই। সেটা কি? কারণ ধর্ম, তার মরাল, তার কন্ডাক্ট, এইসব বিভিন্ন জিনিস নিয়ে আমরা সারাদিন চুলচেরা বিচার করছি, চাইতেও করছি, না চাইতেও করছি, ঘরে করছি, বাইরে করছি, আমরা শুধরাচ্ছি কি শুধরাচ্ছি না, আহত হচ্ছি না, অত্যাচারিত হচ্ছি, সেটা পরের কথা। এই যে বিচিত্র রকমের জিনিস আমাদের মাথায় গিজগিজ করছে, এটা কতখানি সত্য, কতখানি মিথ্যা, সত্যি কি এগুলো আমাকে রাখতে হবে কিনা, এর মূল হচ্ছে, যদি আমি যাই এগুলো কোথেকে এলো, এগুলো এলো কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি। উপলব্ধি ভিন্ন, আকাশ থেকে এসব কিন্তু পড়েনি। দুম করে একটা নিয়ম করে দেওয়া হলো আর সেটাই চলতে আরম্ভ করলো, এইটা কিন্তু আধ্যাত্মিকতা নয়, এটা রেজিমেন্টেশন হতে পারে। কারোর বাড়িতে আপনি একটা নিয়ম করলেন, অমুক খাওয়া ঢুকবে না, অমুক রান্না হবে না, চটি খুলে ঢুকতে হবে, এসব বিভিন্ন রকম নিয়ম যে যার মতো করে বেড়াচ্ছে। তার হাজার রকম ব্যাখ্যা, হাজার রকম তার সমর্থনের এগেনস্ট, সব বাড়িতে ঘরে ঘরে চলে এসছে। স্পিরিচুয়ালিটি বললে অনুভূতিহীন, অনুভূতি থেকে জাত নয় এমন জিনিস কিন্তু ধর্মের পর্যায়ে পড়ে না। সে যত সুন্দরই শুনতে হোক, যত ভালোই দেখতে হোক, যতই মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো। কারণ আমরা ধর্ম যা আধ্যাত্মিকতা থেকে উদ্ভূত, তার থেকে আমরা এত দূরে অবস্থান করি, সেটা যখন আধ্যাত্মিক কথা বলা হয় তখন মানুষ কিচ্ছু বোঝে না, কিচ্ছু তার অনুধাবন করতে পারে না। সেই জন্য আমাদের প্রথমে ঠাকুরমা স্বামীজির অরিজিনাল বই পড়তে হবে। আমি গত কথা বলার সময় এই কথাটা খুব জোর দিয়েছিলাম, বুঝি না বুঝি তবু পড়তে হবে। বুঝি না বুঝি এই কথাটা বললাম, অনেকে মনে করেন খুব কঠিন, কিন্তু আসলে কঠিন নয়। আমাদের ভগবত তত্ত্ব যেমন অত্যন্ত কঠিন, সেরকম অবতার তত্ত্ব হচ্ছে এক আশ্চর্য সমাধান এই ভগবত তত্ত্বে। তারা না এলে কখনো ভগবান সম্বন্ধে আমাদের ধারণা হতোই না। এটা যারা লীলা প্রসঙ্গ পড়েছেন বা পড়বেন, ভালো করে পড়তে হবে। একবার পড়লে তো প্রশ্নই ওঠে, কিছুই হয় না। লীলা প্রসঙ্গ একটি অত্যন্ত স্তম্ভমূলক গ্রন্থ আমাদের সঙ্গে, বড়, অত্যন্ত বড়। মানে আমরা বড় বড় সাধুদের কাছে শুনেছি
বুদ্ধেশ্বরণজি বলতেন, কেউ যদি স্বামীজি পড়তেন বা একটু পড়েছেন বুঝেছেন, প্রচন্ড প্রশংসা করতেন যে স্বামীজি পড়েছে। কিংবা কেউ কথামৃত পড়েছে, বলছেন হ্যাঁ ঠিক আছে, স্কুল ফাইনাল পাস করেছে। কেউ কমপ্লিট মার্কস পড়েছে, বলছেন হ্যাঁ ও গ্রাজুয়েশন পাস করেছে। কেউ যদি বলছেন যে লীলা প্রসঙ্গ পড়েছেন, চমকে উঠতেন, বলছেন বাবা তুমি দেখছি এম এ পাস, এরকম বলতেন। কারণ লীলা প্রসঙ্গ হচ্ছে আহ, এক অদ্ভুত গ্রন্থ, সেখানে অবতারণা খুব বিশদভাবে প্রথমেই দেওয়া হয়েছে। আমাদের এই হিন্দু ধর্ম, চিন্তা, সনাতন ধর্ম, এগুলোর উদ্ভব এত থেকে হলো, এত বিশাল, এত না বোঝা, এত অচর্চিত, তবু আমাদের হাড়ে হাড়ে ঢুকে বসে আছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? তার ব্যাপারটা এত সুন্দর করে উনি বলেছেন, সেটা যেন সব উপনিষদ স্মৃতি সবকিছু মন্থন করে প্রত্যেকটা সেন্টেন্স লেখা আছে। কারণ যিনি লিখছেন তিনি শুধু ব্রহ্মজ্ঞানী নন। ব্রহ্মজ্ঞানী কথা বলতে বলতে আমরা মনে করি একটা এলেবেলে কিছু। ব্রহ্মজ্ঞানী 1000 বছরে একটা জন্মালে অনেক। বিদেশে তো নাই, কেন নাই সেটা আরেকটা প্রসঙ্গ। তো আমাদের ভারত একটা অদ্ভুত দেশ, এখানে অনেক জন্মেছেন। তো শরৎকুমার শুধু ব্রহ্মজ্ঞানী ছিলেন না, উনি তন্ত্রসিদ্ধ ছিলেন, সিলেক্টেড বাই মাদার, মা নিজে সিলেক্ট করেছে এবং তিনি ওটা লিখেছেন। তো ওটা একটা জীবন, সারা জীবন ধরে পড়ার গ্রন্থ এবং সবগুলি ছিল। এখানে স্বামীজির যে মধ্যে দিয়ে আমরা কেন অরিজিনালটা পড়তে চাইছি, এটা নিয়েও কথা হয়েছে। অরিজিনালটা স্বামীজি ইংরেজিতে বলেছেন, তার বাংলা তর্জমা খুব সূক্ষ্মভাবে পড়লে বহু তর্জমায় আমাদের আপত্তি থাকতে পারে, কিন্তু আমরা মোটামুটি একটা দিয়ে শুরু করব। অনেকে অনেকভাবে বোঝেন, পড়েন, তবে আমি দেখি কিভাবে পড়া যায়। হিন্দু ধর্ম কেন পড়ছি এই জিনিসটা, কারণ এটা তিনি লিখিত দিয়েছিলেন ওই চিকাগো সম্মেলনের যে বক্তৃতা মালা, যেই মালার প্রথম মানে অবতারণায় পুরো পৃথিবী ভেসে গেল। পৃথিবী ভেসে যাওয়ার খবর আপনারা যদি একটু রাখেন, শঙ্করী গৌড় বই পড়লে দেখতে পাবেন যে প্রথম দিন যে একদম অচেনা, উপেক্ষিত, এবং স্বামী বিবেকানন্দ ভাবছেন যে কি করে হবে, তিনিও সংশয়ে আচ্ছন্ন যে হবে কিনা, আদৌ বক্তৃতা আদৌ দেব কিনা, দিতে সুযোগ দেবে কিনা, তখনও সন্দেহ, একদম একদম না, না কি বরাবর বলা যায়। তারপরে শেষের দিকে অনুকম্পা করে একটুখানি সময় উনি পেয়েছিলেন, তার আগে উনিও যেন ভয় পেয়েছিলেন, ওনার অভিজ্ঞতা ঠিক আছে। তারপরে যখন বললেন, উনি পরবর্তীকালে কবিতায় লিখছেন, হুম, বিনা বাণী কণ্ঠে মোর, হুম, সঙ্গীতে তার ভেসে যায় সংসার। উনার চিকাগো সম্বন্ধে ওনার নিজের অভিজ্ঞতা উনি লিখছেন। তার আগে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে ছুঁয়ে দিচ্ছেন, যখন তিনি শরীর ত্যাগ করবেন, শরীর ছেড়ে দেবেন, তার আগে একবার একান্তে ডেকে নরেন্দ্রকে ছুঁয়ে দিচ্ছেন, বলছেন যে তোকে সমস্ত দিয়ে আমি ফকির হলুম। ফকির হওয়া মানে কি হলো? তিনি না হয়ে গেলেন, সমস্ত দিলুম মানে কি? তো এর একটা পরবর্তীকালে আমরা বুঝতে পারি, এমনও সংলাপ আছে, শ্রীরামকৃষ্ণ এমন কাণ্ড করছেন, তিনি নরেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছেন, সেটা নরেন্দ্রনাথ বোধ করছেন, ঢুকে যাচ্ছে। তিনি ইংরেজিতে চিৎকার করে উঠছেন, লো দ্য ম্যান ইজ এন্টারিং ইন মি। শ্রীরামকৃষ্ণ তো জানেন উনি কি করছেন, নরেন্দ্র তো চিৎকার করবেই। তখন শ্রীরামকৃষ্ণ তার সহজ সুন্দর ভাষায় বলছেন, তুই কিরমিকির কি ইংরাজি বলিস, আমি ভাবছিস বুঝি না, কি বলছিস, আমি তোর মধ্যে ঢুকে যাচ্ছি, এই তো জিনিসটা ঘটছে। আর এরকম সুন্দর করে রস করছেন, রঙ্গ রস করছেন শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ কিনা ওই দিনের পর থেকে নরেন্দ্রনাথের মধ্যে শ্রীরামকৃষ্ণ ভিন্ন কিছু ছিলেন না। বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, হ্যাঁ, সঙ্গীতে তার ভেসে যায় সংসার।
সমগ্র মানুষ এক কথায় চৈতন্যে উত্তীর্ণ হচ্ছেন, চেতনায় উত্তীর্ণ হচ্ছেন। তো এই ছিল স্বামীজির বক্তৃতা দেওয়া। উনি বলছেন, ডোন্ট থিঙ্ক আই স্পিক, মনে করো না বক্তৃতা দিই, I give them something substantial and I see that they receive it. আমি তাদেরকে একটা আসল বস্তু দিই এবং আমি দেখি যে তারা সেটা নিয়েছে। বকবক করে বক্তৃতা দেওয়া, লেকচার দেওয়া, these are the wrong interpretation of Swamiji. Never think Swamiji has raised himself as a mere speaker. উনি আরো স্পষ্ট করে বলতেন যে I neither speak, I neither lecture, I nor read, nor I am a pandit. উনি বলতেন I can think deeply, আমি গভীরভাবে চিন্তা করতে জানি। Then when I am struck, যখন আমাকে আঘাত করা হয়, I vomit fire, আমি আগুন উদ্গীরণ করতে জানি। So this is called an inspired soul. এরা হচ্ছে সঠিক ভগবত পুরুষ, এদের মধ্যে কোনো ধান্দাবাজি থাকে না। এইরকম পুরুষের কথা যদি না জানি, তাহলে তার বক্তব্যের ওজন আমরা ভুল করে মাপব। যখন জানবো, তখন জানবো প্রত্যেকটা অক্ষরই কিন্তু অগ্নিময়। আমরা সাহিত্য করে বলি, সবার সম্বন্ধেই বলতে থাকি, কিন্তু অগ্নিময় পুরুষ পৃথিবীতে একটা দুটোর বেশি জন্মান না। তো এই স্বামীজিকে আমরা পেয়েছি হিন্দু ধর্ম, এই আখ্যানটি বা এই লেখাটি ওই হিন্দু ধর্ম ভক্তি মানে চিকাগো বক্তৃতামালায় প্রচন্ড ভাবে সম্মানিত হয় এবং পরবর্তীকালে কাগজে ধীরে ধীরে লিখিত ছিল। এটা তৎক্ষণাৎ ওরাই ছাপেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় ছেপে ফেলার ব্যাপারটা কিন্তু একটু বুঝতে হবে। এটা কিন্তু এখনকার দিনের ফেসবুকের জগৎ নয়, তখনকার দিনের বাজে মিডিয়ারও জগৎ নয়। কারণ খ্রিস্টানিটিকে বড় করার জন্য সেজে গুজে অন্তত পক্ষে বেশ কয়েক বছর ধরে ইনভেশন করে করে অত অর্থ জোগাড় করে করেছিল চিকাগো, শুধুমাত্র খ্রিস্টানিটিকে বড় করার জন্য। তাদের মধ্যে যাবতীয় যা গোপন মিটিং, এজেন্ডা তৈরি করেছিল। স্বামীজি কোথেকে আসবেন কেউ জানতো না, ভারতীয়রাই জানতো না, তার নিজের লোকেরাও জানতো না, স্বামীজি নিজেই জানতেন না। তো সেক্ষেত্রে এক রাতের মধ্যে যখন এরকম একটা হুলস্থুলু বাঁধলো, কারণ ওখানে বর্ণনা পাওয়া যায় যে উই অল স্টুড অন আওয়ার ফিট, আমরা সবাই দাঁড়ালাম, হাততিরা দিলাম, কিন্তু কি কারণে আমরা কেউ জানি, ফর হোয়াট উই নেভার নিউ। এবং তার আগে পরেও সিস্টার অ্যান্ড ব্রাদার্স অনেকে বলেছে, এসব যে অপব্যাখ্যা চলে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলেছে বলে তারা উদ্ভট কিছু সাইকোলজিক্যাল ব্যাপার নয়। এটা শ্রীরামকৃষ্ণ স্বয়ং জগৎ জয় করছেন নরেন্দ্রনাথের রথে চড়ে, উনি করছেন, সেটা স্বামীজি ভালো করে জানতেন, খুব ভালো করে জানতেন। তো স্বামীজির আমরা যে কটা জিনিস পাই সেগুলো সব কটা শ্রীরামকৃষ্ণের কথা ছাড়া অন্য কিছু না, নাথিং এলস। only thing we have to read it properly, carefully. কারণ শ্রীরামকৃষ্ণ কোনো বোকা লোক নন, তিনি অনেক কাঠখড় পুড়িয়ে নরেনকে নিয়ে এসছেন, অনেক অনুরোধ করে অনুনয় বিনয় করে নরেনকে নিয়ে এসছেন, তাকে গুরু হিসেবে তার যাতে মুক্তি না হয় এই জন্য মায়ের কাছে প্রার্থনা করেছে। এরকম গুরু শিষ্যের পরম্পরা আমরা কোথাও দেখতে পাই না। এবং নরেনকে মা বদ্ধ করো, গুরু বলেন মুক্তি দাও, গুরু প্রার্থনা করছেন মা নরেনকে বদ্ধ করো, যাতে নরেন বদ্ধ থাকেন এবং তার কাজটা করেন। যখন কাজ করতে চাননি তখন মা বলেছেন তোর হাড় করবে, এমন ভাবে বাধ্য করেছেন তাকে, এবং নরেন্দ্র তখন তার বাধ্য যন্ত্রের মতো কাজ করেছেন। তো হিন্দু ধর্ম কেন এই লেখাটি স্বামীজিও পরে বলেছেন, তার প্রসঙ্গ চিঠিতে পাওয়া যায়, উনি যেটা লিখেছেন এবং ওরা ছেপেছে, এবং স্বামীজি ফেল্ট রিলিভড যে ওই রকম অদ্ভুত বিদেশ বিভূতিতে একটা রাত্রি ঘুরে গেল। আগের দিনের একদম অপরিচিত ভিখারি একজন নিগ্রহের মতো লোক, সে তার পরের দিন প্রত্যেকটা রাজপথের মাথায় মাথায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেল। এটা এরকম প্রচার বোধহয় ও তখনকার দিনের প্রচারক যে সংবাদপত্র মাধ্যম তারা কখনো করেছে বলে জানি না। তারা অবাক হয়ে গেছে এরকম করে প্রচারিত হওয়ার ব্যাপারটা। সুতরাং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্য পড়বো, হিন্দু ধর্মের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল
যে আমাদের কথা, এই এত এত হাজার বছরের যে একটা ধর্মের কথা বলা হচ্ছে, তার নাম হিন্দু সনাতন কি, সে নিয়ে অনেক অনেক রকম বিবর্তনের ইতিহাস আমরা জানি। তো স্বামীজি এর সম্বন্ধে কি বলছেন, লিখছেন, উনি শুধু বলছেন না, লিখছেন। সো উইল রিড ইট স্লোলি অ্যান্ড উইল ট্রাই টু। অনেকে আমরা স্বামীজির লেখার মধ্যে অনেক ইতিহাস, অনেক তথ্য, অনেক পুরাতত্ত্ব, যেগুলি হয়তো তখন আবিষ্কৃত হয়নি, এখনো আবিষ্কৃত হচ্ছে। সেজন্য স্বামীজিকে আমরা মাঝখানে ভেজলে উনি ঠিক তথ্য নির্ভর নন, এখন দেখা যাচ্ছে তার তথ্যই ঠিক। তো সেসবও আছে, কিন্তু সেখানে থেকেও মূল হলো আমরা এই হিন্দু ধর্ম সম্বন্ধে উনি কি বলতে চান সেটা আমরা একটু দেখি। তো কেউ কেউ কি পড়েন নাকি আমি পড়বো? কেউ পড়তে পারেন আপনাদের মধ্যে? আপনি যা বলবেন সেরকম হবে, কোনো অসুবিধে নেই কেউ কোনোটাতেই। একজন পড়লে ভালো, কেউ একজন পড়ুন। বাংলাটা পড়বো? বাংলায় সবাই বুঝবেন, আচ্ছা ইংরাজিতে কেউ বুঝছেন না। আচ্ছা, আমি তাহলে একটু পড়ছি। কোথায় আপনি তাহলে বলে দেবেন কোনখানটায় থামবো, ঠিক হুম। আছে? হিন্দু ধর্ম। 19শে সেপ্টেম্বর নবম দিবসের অধিবেশনে স্বামীজি এই প্রবন্ধটি পাঠ করেন। হিন্দু, জরথুষ্ট্রীয় ও ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ হইতে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত রহিয়াছে। এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করিয়াছে, তথাপি লুপ্ত না হইয়া এগুলি যে এখনো জীবিত আছে তাহাতেই প্রমাণিত হইতেছে যে ইহাদের মধ্যে মহতী শক্তি নিহিত আছে। কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাৎ করিতে পারা তো দূরের কথা, নিজেই তাহার ওই সর্ববিজয়িনী কন্যা কর্তৃক স্বীয় জন্মভূমি হইতে বিতাড়িত হইয়াছে, এবং অতি অল্প সংখ্যক পার্সি মাত্র বর্তমানে মহান জরথুষ্ট্রীয় ধর্মের সাক্ষীস্বরূপ হইয়া রহিয়াছে। অপরদিকে ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হইল, বোধ হইল যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত উহারা নাড়াইয়া দিল। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় সাগর সলিল যেমন কিছু পশ্চাৎপদ হইয়া সহস্র গুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যারূপে ফিরিয়া আসে, সেইরূপ ইহাদের জননী স্বরূপ বেদান্ত ধর্ম প্রথমত কিঞ্চিৎ পশ্চাৎপদ হইয়া বিপ্লবের কোলাহল অবসানে সেই সম্প্রদায়গুলিকে সর্বতোভাবে আত্মসাৎ করিয়া নিজের বিরাট দেহ পুষ্ট করিয়াছে। আচ্ছা, এই একটা প্যারাগ্রাফ হলো, প্যারাগ্রাফ ধরে করি। আচ্ছা, প্রথমে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্বামীজি টাইম টেস্টকে খুব বড় একটা জায়গা দিচ্ছেন। একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা, একটা নিয়ম, একটা ধর্ম, একটা জাতি ইত্যাদি যখন আমরা বলি, আমরা যেমন এগুলোকে খুব একটা আমল দিতাম না, ঐতিহাসিক কিছু প্রাচীন শব্দরাজি বলে এদেরকে ফেলে দিতাম, এই সভ্যতা টভ্যতা বেশ আছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে সব দেশ, তার 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 যে বাউন্ডারিজ, তার যে সিভিলাইজেশন, তার যে কনস্ট্রাকশন, তার যে সবকিছু কেমন করে নষ্ট হয়ে যাচ্ছে, যুদ্ধ বিগ্রহ হচ্ছে। বইতে পড়েছি, হ্যাঁ, আমরা বইতে পড়া কাল্পনিক লোক, সুতরাং ওই যুদ্ধকে হওয়া সত্ত্বেও আঁচ করতে পারছি না যে কি ভয়ঙ্কর এক একটা ক্যাটাস্ট্রফি হচ্ছে। তার একাংশ হলে বাঙালি একদম কোথায় যে লেজ গুটিয়ে পালাবে ভগবান জানে। সুতরাং এই যে এক একটা আপহিভলস অফ সিভিলাইজেশন, এটা যে হচ্ছে, চলছে, তার কারণ যতই হাস্যকর বা যেই হোক না কেন, সুতরাং এই ধর্মের একটি পরাকাষ্ঠা, একটি টেস্টিং, একটি অ্যাসিড টেস্ট বলছেন যে কোনো জিনিস, যে প্রথমেই বলছেন যে লুপ্ত না হয়ে জীবিত আছে। টাইম টেস্টিং, সময়ের যে উপপ্লবের মধ্যে বিবর্তন, হ্যাঁ, তার বিভিন্ন রকম বিকারের মধ্যে দিয়ে যখন সে দাঁড়িয়ে আছে, আমরা এইটাকে একটা সিভিলাইজেশনাল জাজমেন্ট, একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারি। সামনে বলছে সিভিলাইজেশনাল স্ট্যান্ডার্ড। সিভিলাইজেশনকে আমি জাজ করবো কি করে?
আমার বয়স 70 বছর, তারপরে মরবো। তার একজনের 80, সে মরবে, 90 মরে যাবে, আর সেই দিন পর্যন্ত বিচারও করবে এমনটাও নয়। সুতরাং সচেতন ভাবে বুদ্ধিদীপ্ত ভাবে থাকা 40 বছর জীবন, কে কার বিচার করে? এই জন্য এখন হিস্ট্রিকে ওরা হিস্টোরিসিটি বলে, হিস্ট্রি বলে না। কারণ হিস্ট্রি যা লেখা হয়েছে সব নিজের নিজের গপ্প লেখা হয়েছে, নিজের মাথা প্রসূত গল্প লেখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের যে মালা গাঁথা হয়েছে তাও নিজের বুদ্ধি প্রসূত, এবং তারপরে অর্থ দেওয়া দিয়ে ঘুষ উপঢৌকনের মাধ্যমে, হ্যাঁ, সে সব জিনিস নষ্ট হয়ে আরো বিশ্রী জায়গায় পৌঁছে গেছে। সেখানে প্রভোক্ট এবং পারচেজড রিপোর্টার্স, পারচেজড হিস্টোরিয়ান হয়েছে। তারা আমরা খুব ভালো করে জানি যে একটা হিস্ট্রি, একটা ইতিহাস, একটা আমাদের সভ্যতা যদি বদলে দেওয়া হয় তাহলে কি অবস্থা হয়। আমাদের ভারতীয়রা এখনো হয়তো বুঝছেন না, স্বামীজি এটা সম্বন্ধে প্রথম দিন থেকে প্রচন্ড জোরে কথা বলেছে। গোলামী দেশ, তোরা চাকর, তোরা বুঝিস না, তোরা এই যে সবগুলো যে করিস, তোর পরীক্ষা থেকে শুরু করে শাস্তি দেওয়া থেকে শুরু করে অন্যকে নিন্দা করা এবং অন্যকে প্রশংসা করার যে বাহারি স্ট্যান্ডার্ড গুলো আছে, সবই হচ্ছে গোলামদের স্ট্যান্ডার্ড, তোদের স্ট্যান্ডার্ড নয়। এটা স্বামীজি বিভিন্ন জায়গায় বারবার বলেছেন, এবং আমাদের এই পতনের মূল কারণ আমাদের এই ভয়ঙ্কর হিস্টোরিক্যাল ডিস্টরশন, যেটা আমরা গিলেছি জেনে শুনে, আমরা তার কোনো প্রতিবাদ করি। সুতরাং স্বামীজি এই ইতিহাসের পাতায় থেকে যাওয়া, সময়ের প্রবাহে নষ্ট না হয়ে যাওয়ার এই একটা অদ্ভুত ঘটনা, যেটা কোনো মানুষ, কোনো লোক, কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রিত হয় না, সেইটাকে একটা জিনিসের মধ্যে সত্যতা থাকার প্রমাণ হিসেবে নিচ্ছেন, যে এর মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা আছে, তো থেকে গেল কি করে। সেখানে তিনটে আছে, একটা হচ্ছে হিন্দু, জরস্ট্র, ইহুদি। এবং ইহুদি মানে হচ্ছে তারা আগে ছিল না ইসরায়েলের লোক, এবং ওরা ছিল জুডাইজম, জিউইশ, হ্যাঁ, এবং ওদের সে আব্রাহামিক রিলিজিয়ন ছিল। আব্রাহাম হচ্ছে প্রথম, তারপরে মোজেস টোসেস এলো, তারপরে টেন কমান্ডমেন্টস এলো ইত্যাদি। তারা হচ্ছে ইসলাম খ্রিস্টানের আগের গল্প। তারা হচ্ছে এই আমাদের যেটাকে আমরা বলি সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়ন। এবং আর আরেকটা ছিল জরথুস্ত্র। জরথুস্ট্রিয়া এরা হচ্ছে মনোথেইস্টিক। মনোথেইস্টিক মানে হচ্ছে একটি একজনই আছে, দুজন তিনজন কিছু নেই। এবং জরথুস্ট্র হচ্ছে ইরানের, ইরানের এরা হচ্ছে যারা পার্সি আমরা বলি, সে তারা হচ্ছে জরথুস্ট্র, এবং তারাও অত পুরনো। কিন্তু স্বামীজি বলছেন পরে এরা যখন খ্রিস্টান দ্বারা ইনভেডেড হলো, খ্রিস্টিয়ানিটি, তাদের কনভার্সন, তাদের বিভিন্ন স্ট্র্যাটেজি, তখন তারা টিকতে পারলো না। তারা এদিক ওদিক পালিয়ে গেল, কনভার্টেড হলো, মাস কনভার্সন হয়ে গেল। এবং তারপরে কিছু কিছু ভারত এসে স্বামীজি বলেছেন যে আমরাই একমাত্র সভ্যতা যেসব রেমনেন্টসদের আমরা আমাদের বক্ষে ধারণ করে আছি। এবং এখনো জানবেন এই পারস্যে, অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় যারা এখানে ছিলেন, কয়েকটা ফ্যামিলি এখনো আছে, তারা এত কৃতজ্ঞ, তখনকার যেসব মহারাজা তাদের স্থান দিয়েছিলেন, সেসব মহারাজাদের নামে তারা দেশে পথ করেছে, সে মহারাজাদের মূর্তি বানিয়েছে। এখনের কথা বলছি, প্রেজেন্ট ডে হিস্ট্রি। তো তারা ভোলেনি, তারা কৃতজ্ঞ হয়নি। তো বলছেন যে কিন্তু হিন্দু ধর্মে, এই বেদোক্ত ধর্মের কথা বলছেন স্বামীজি, যে এরকম আরো হাজারো হাজারো ধর্মের উপপ্লব হয়ে গেছে, যেগুলো মারাত্মক ছিল। রক্তারক্তি, মানে রক্ত ছাড়া তো কনভার্সন হয়নি, সে রক্তারক্তি, শোষণ, এগুলির চূড়ান্ত হয়েছে, যার একাংশ হলে এখন মানে 15 জন মারা যাচ্ছে, সেই নিয়ে খবরের কাগজ মারপিট করছে। আমাদের যখন একটা পার্টিশন হচ্ছে, তখন 60 লক্ষ লোক কি করে মারা যাচ্ছে তার কোনো কথা নেই কেন কোথাও। এই যে একটা ভয়ঙ্কর রকমের ঐতিহাসিক গ্যাপ, ঐতিহাসিক সাইলেন্স। কিন্তু বুঝতে হবে যে কি পরিমাণ তাণ্ডব হয়েছে, তাণ্ডবের কথা বলছি। এই তাণ্ডবের এগেইনস্টে যারা ধর্ম শুধু কতগুলো আচার হিসেবে মানেন, তারা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন, দরকার নেই এসব আচার, আমাকে প্রাণে মেরো না। কিন্তু তবুও সবাই ছাড়েননি। তার মানে তাদের প্রাণের থেকেও প্রিয় হচ্ছে এই জিনিসটা, প্রাণাধিক প্রিয় একমাত্র আধ্যাত্মিকতা হতে পারে। এই জন্য টেস্ট অফ টাইমকে স্বামীজি এত বড় জায়গায়, বড় জায়গা দিয়েছেন।
এবং লাস্টের সেন্টেন্সে বলছেন যে সেসব বিপ্লবের অবশেষে সম্প্রদায়গুলিকে সর্বতোভাবে আত্মসাৎ করিয়া নিজের বিরাট দেহ পুষ্ট করিয়াছে। এ এক আশ্চর্য অদ্ভুত সুন্দর বর্ণনা। এই বর্ণনা কোনো ঐতিহাসিক দেননি। আপনি ভালো করে লক্ষ্য করবেন, স্বামীজি এগুলো লিখছেন কোনো ইতিহাস বইতে নেই, কোনো রিসার্চারের রিসার্চে নেই, এখনো নেই। এটা বলার সাহস কারুর হয়নি এখন। তারা এখনো নানা সন্দেহ বা নানা রকম ইয়ের মধ্যে, সংশয়ের মধ্যে আছেন, এরকম বোধহয় নয়। সুতরাং এই জিনিসটা দেখতে পারার জন্য, একটা সভ্যতাকে এরকম ছবির মতো দেখতে পারার জন্য কিন্তু তার সেরকম উন্নত প্রজ্ঞা প্রয়োজন। সুতরাং বিবেকানন্দ আমাদের সে প্রজ্ঞার আলো দিচ্ছেন। এটা প্রথম শুরু হলো। আচ্ছা, এবারে পরের দুটি একটু হোক। বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহোচ্চ আধ্যাত্মিক ভাবের প্রতিধ্বনি মাত্র, সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান হইতে নিম্ন স্তরের মূর্তি পূজা ও আনুষঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত, এমনকি বৌদ্ধদের অজ্ঞেয়বাদ, জৈনদের নিরীশ্বরবাদ, এইগুলির প্রত্যেকটিরই হিন্দু ধর্মে স্থান আছে। এখন প্রশ্ন হইতে পারে, এই আরেকটা বলতো। হ্যাঁ, এই জায়গাটা অত সহজে বললেন স্বামীজি, তার আমি জাস্ট বাউন্ডারিটা করছি যে উনি ভারতীয় সনাতন ধর্মের পরিধিটাকে ঠিক কোনটার মধ্যে নিচ্ছেন। শুরু করছেন লেটেস্ট সাইন্টিফিক ডিসকভারি অ্যান্ড দ্য প্যারালেলিয়াম। যে যা যা ডিসকভারি হচ্ছে, কনক্লুশন আসছে, সবই বিভিন্ন বেদের, বেদাঙ্গের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তার ছায়া, তার ছন্দ, তার গণিত, তার অ্যাস্ট্রোনমি, তার শরীর, শারীরিক বিদ্যা, প্রাণ, প্রাণ সম্বন্ধে এখন সবই শুরু হয়েছে একটুখানি খোঁজাখুঁজি করা। সেগুলি তখন তারা মাস্টার ইন টেলিং হোয়াট ইজ দ্য প্রবলেম, কন্ট্রোলিং, not only telling, giving hypothesis, they are controlling, they are showing that it can make a miracle in human body, human existence, etc. তারা করে দেখেই যাচ্ছেন ক্রমশ। সেই স্ক্রিপচারে ভর্তি, যেগুলো আমরা যদি মানে গাল গল্প বলে উড়িয়ে না দিই, তাহলে সারা বিজ্ঞান স্তব্ধ হয়ে যাবে। একমাত্র গাল গল্প আর সাড়ে গপ্প বলে উড়িয়ে যদি দিতে পারি, তাহলে আমরা বিজ্ঞান হিসেবে নিজেদের অহংকার করতে পারি। আর যদি মনে করি ওগুলো সত্য, তাহলে আমরা বিজ্ঞান তার কাছে শিশু কেন, কৃমির মতো ছোট বস্তু, ওরা যা করে গেছে। সুতরাং এটা একটা দিক। বৈজ্ঞানিক ভাবে, বৈজ্ঞানিক কেন বললেন? বিজ্ঞান হচ্ছে রিএক্সামিনেবল। স্বামীজি বলতেন যে সত্য আমার কাছে সত্য, আপনার কাছে সত্য। যেটা আজকে প্রমাণিত হচ্ছে, কালকেও প্রমাণিত, এটা ডিস্ট্রয় হয়ে যায় না। কিন্তু অনেকে দমাস করে বলে বসে, আমি তো 2 2 4 বুঝলাম, আমাকে বুঝিয়ে দিন, তাহলে প্রাণায়াম করলে শরীরটা ভেসে ভেসে বেরিয়ে যাবে। আমি বলি তার উত্তরে এরকম ব্যাপারটা মজার, যে হ্যাঁ, আমের আঁটি পুতলে আম গাছ হয়, কিন্তু তার জন্য 10 বছর অপেক্ষা করতে হয়। আমের আঁটিটা পুতলে আম গাছ বেরোবে, তো সেখানে জল দেওয়া, অপেক্ষা করার ব্যাপারগুলো আছে। সুতরাং বিজ্ঞান কখনোই বলেন না যে উত্তর পাবে না, কিন্তু যে বিজ্ঞানী হতে চায়, বিজ্ঞানের ছাত্র হতে চায়, তাকে সেই উত্তরের জন্য যথাযথ শ্রদ্ধা সহকারে অপেক্ষা এবং সেই নিয়মাবলী পালন করতে হবে। শ্রীরামকৃষ্ণ সেটাই বলেছিলেন যে তোকেও ভগবানকে দেখাতে পারি যদি তুই আমার কথা মেনে চলিস। একজনও বিজ্ঞানের শিক্ষক নেই যে কথা বলবেন। এটা হচ্ছে বিজ্ঞান। তারপরে বলছেন মূর্তি পূজা। মূর্তি পূজা যে কত জঘন্য, এই নিয়ে যে কত রকম কথা হয়েছে, এবং তার অ্যান্টিথিসিস হিসেবে বারবার মূর্তি পূজার মাধ্যমে সেই চরম সত্যকে পাওয়ার ইতিহাসও আমাদের দেশে তৈরি হয়েছে। তার লেটেস্ট আমরা জানি স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব, এবং তার উত্তর আমরা জানি, যেটা ক্ষেত্রিতে স্বামীজি দিয়েছিলেন, যেটা অনেকেই ভালো করে পড়েন না হয়তো বা জানেন। যখন ক্ষেত্রীর রাজা, তিনি একজন ভালো মানুষ, তিনি বলছেন যে সবই তো বুঝলাম, কিন্তু মূর্তি ফুর্তি করে পূজা কেন? তিনি তো সত্য চৈতন্য স্বরূপ, স্বয়ং জ্যোতি, অত মহান, সারা ব্রহ্ম ব্যাপিয়া তিনি আছেন, অমুক তমুক বলছেন, ভালো বলছেন। মূর্তি পূজাটা তার কাছে অত্যন্ত নিকৃষ্ট। টেড়া বেঁকা কি মূর্তি করবে তার ঠিক নেই, তারপর টেনে ফেলে দেবে। ঠিকই, ওনার অবজেকশন কিন্তু খুব ভালো। এই অবজেকশন আমরা এখন অনেকেই করি। স্বামীজির উত্তরটি আরো সুন্দর। স্বামীজি তখন বললেন যে আপনারা জানেন, তার
কর্মচারীকে, সেনাপতিকে বললেন একটি রাজার প্রতিক্রিয়াতে ওখানে থুতু ফেলে। তখন হাতে লাগলো, কারণ ওইটা ওই পিকচারটা আমি, বাকিগুলো সব উল্টো পাল্টা সব, হ্যাঁ, এক একটা জোকারের পুতুল। পিকচারটা আমি, সে যতই টেরা ব্যাগে করে আঁকুক। তো যেই তাতে থুতু ফেলতে দিয়েছে অমনি রাজার কাছে মাথা খারাপ হয়ে, সে মাই মারে কি সেই মারে, মারতে পারছে না। তখন স্বামীজি সুন্দর এক কথায় বলে যায়, শ্রীরামকৃষ্ণের সঠিক ভাব একদম, বুঝছেন, কেন ওটা তো কাগজ আর কালি আর সব আছে, তুলি আর তেল এসব আছে, আপনি কোথায় আছেন? এক কথায়, এই কথা কি জানতেন না অজিত সিং? অজিত সিং জানতেন না যে ওর মধ্যে কুলি কালি আছে? জানতেন, কিন্তু ওই জানাকে ছাপিয়ে তার একটা মমত্ব, তার একটা 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 তাদাত্ম্য ছিল ওর সঙ্গে, এটা ওটা আমি আর ওটা আমার। এই আমি আমার দিয়ে যে সংসার তৈরি হয়, আসলে সংসার কোথাও নেই, সেইটা ওরা জেনেও জানি না আমরা। এক লাইনে কি করে বেদান্ত বোঝানো যায়, এই উত্তরে বোঝা যাচ্ছে। এবং তখন স্বামীজি যেই বললেন, সঙ্গে সঙ্গে অজিত সিং, দেখুন এর মধ্যে কোনো তর্ক, সূক্ষ্ম জাল, শব্দ জাল কিচ্ছু নেই, এক কথায় উনি বুঝে গেলেন। তখন বললেন, আপনি কি মনে করেন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ একজন অবজেক্ট করেছে যে এরকম করে বোধহয় মাস্টার মশাই, যে তারা মূর্তি পূজা করে, এটা ঠিক না, তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে আসলে মূর্তি পূজা মধ্যে দিয়ে তারা ভগবানকেই ডাকছে মুক্ত মুক্ত। এরা একটা একেবারে একটা মানে একটা 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 গ্যালাকটিক উত্তর দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ। তাদের যেই বললেন যে, প্রথমে তো বকা দিলেন, তোমাদের কলকাতার লোক খালি বুঝিয়ে দেওয়া, নিজে বোঝার ঠিক নেই, খালি বুঝিয়ে দেওয়ার জন্য ছুটছে, প্রথম কথা ধাক্কা। দ্বিতীয় কথা বললেন যে তারা সবাই জানে ওরা কাঠ পাথর মাটিকে ডাকছে না, তারা ভগবান দুর্গার সামনে কি হাত জোড় করে, তারা সবাই ভালো করে জানে যে ওই এঁটেল মাটি আর ওই লাল রঙের খড়ির রংকে তারা ডাকছে না মা মা বলে, সেটা তারা সবাই জানে। কিন্তু তারপরে বললেন একদম আরো মোক্ষম কথা, যে যাকে ডাকছেন তিনি জানেন যে ওকে ডাকা হচ্ছে। এখানে আমাদের একটা ফান্ডামেন্টাল প্রিজাম্পশন আছে, ভগবান একটা আমার মনের কল্পনা, তাকে ডেকে থেকে আমি একটু যদি ভালো হতে পারি, তাহলে ভগবানের একটা কোনো একটা ইউটিলিটি দাঁড়ালো, ইউটিলিটেরিয়ান রিলিজিয়ন। যে ইউটিলিটি যদি না থাকে, সকালে উঠবি কেন না, ভগবান টগবান একটা উপলক্ষ মাত্র, কিন্তু ওই নিজে উঠলে শরীর ভালো থাকে, ফুসফুস ভালো হয়, অমুক হয়, তুমুক হয়, হজম হয়, এইসব কিছু ইউটিলিটেরিয়ান এক্সপ্লানেশন অফ রিলিজিয়ন। এটা অনেকদিন ধরে চলে, কারণ যখন ভগবানকে খুঁজে পাচ্ছে না, তখন ইউটিলিটি ছাড়া কোনো ভালো দেখতে পাচ্ছে না। এক কথায় শ্রীরামকৃষ্ণ বললেন, জগতের যিনি মা তিনি জানেন ওরা আমাকে ডাকছে। এই কথা একটা বিশাল বড়, যেন আমাদের একটা বদ্ধ ঘরকে খুলে দেয়, আমাদের বদ্ধ একটা সংশয়কে নিরস্ত করে দেয় এক সেকেন্ডে, বুঝি না বুঝি। এই কথার এত ওজন, এত 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 ভারী এই কথা। তো সেই মূর্তি পূজাকে নিম্ন স্তরের বলছেন, তার কারণ আছে। তার কারণ এই মূর্তি পূজা থেকেই নিম্ন স্তরীয় সব কাণ্ড অত্যাচার বেরিয়েছে। যত অত্যাচার আছে এই নিম্ন স্তর মূর্তি পূজা থেকে। যখন আমাদের ভাগবত হচ্ছে ভক্তির সবচেয়ে বড় গ্রন্থ, সেখানে ভক্তির কথা বলা আছে, ভাগবতই নিজে এই যে বাহ্য পূজাকে অধমের অধম বলে বর্ণনা করছে। তার একটি শ্লোক আছে, সেখানে আছে, উত্তম ব্রহ্ম সদ্ভাব, যিনি উত্তম তিনি সর্বোত্তম ব্রহ্ম দেখেন, এটাই তার পূজা, এটাই উত্তম পূজা। হ্যাঁ, ধ্যান ভাবস্তু মধ্যমা, যিনি এটাকে নিয়ে তিনি ব্রহ্ম দেখতে ওরকম অ্যাওয়ারনেস তার তৈরি হয়নি, তিনি ধ্যান করছেন, ব্রহ্মকে নিজের মধ্যে দেখার চেষ্টা করছেন, লীন হওয়ার চেষ্টা করছেন, তিনি ধ্যান ভাব মধ্যমা। স্তুতির জপ অধমা ভাব, স্তুতি করছে, জপ করছে, সোজা হয়ে বসেছে, ভগবান তুমি অমুক, তুমি তমুক বলছে, স্তুতি করছে, চোখ দিয়ে জল পড়ছে, এটা হচ্ছে অধমের ভাব। কারণ সে বিশ্বাস করে না ভগবান সর্বত্র আছে, সেই অবস্থায় সে পৌঁছায়নি, যদি সত্যভাবে তাই। তারপরে বলছেন বাহ্য পূজাস্তু অধমা ধমা, কেন? তার
একটু ইউটিলিটি আছে, একটু মানুষকে, হ্যাঁ, ওখানে গিয়ে মলে গিয়ে ধীরে ধীরে করে নাচার থেকে এখানে এসে একটুখানি বসলো, আরে খিচুড়ি রান্না করলো, নারায়ণ নারায়ণ করলো একটুখানি, একটুখানি, হ্যাঁ, তখন কিন্তু বলে দিতে হয় না কি জামা কাপড় পরতে হয়, কিরকম ভাবে কথা বলতে হয়, কিরকম ভাবে স্নান করতে হয়, কিছু বলে দিতে হয় না, সবাই জানে। তারা জানে যে ধর্মের সময় এরকম করে কাপড় জামা পরতে হয়, ওরকম করে কথা বলতে হয়, ওরকম করে অন্যের সঙ্গে ব্যবহার করতে হয়, ওরকম করে ঘর মুছতে হয়, ধূপ জ্বালতে হয়, সব জানে। তার মানে দেখুন মজাটা, যখন ওগুলো ছাড়া অন্য কিছু করছে, ওগুলো যে ধর্ম থেকে আলাদা এবং ধর্মের মতো শুদ্ধাচার সম্পন্ন নয় এবং সেটা আমরা পছন্দ করি, এটা সে সারাদিন কিন্তু লালন করছে। আমি যে অভিজাত সম্প্রদায় বা অভিজাত ফ্যামিলিতে দেখেছি, তারা এটা করেন না, তাদের সবসময় ওই ভাবটা কিন্তু লেগে থাকে। আর যারা বলে বাঁচা গেল ধর্ম পূজা টুজা শেষ, চল, আর এখন ওটাকে আরো বিলীন করে দেওয়ার জন্য পূজার মধ্যে এত বিধান বিধান বলে ঢুকেছে যে পূজার মধ্যে যে যত রকম ফ্যাশনবাজি করতে পারো তত সেটা পূজার একটা হলো। এটা হচ্ছে সেটা অধমা অধমা। তো পূজাকে কেন্দ্র করে যতই আপনি যাই ভাবে বলুন, পূজার যে মূল কথা শুদ্ধি, পূজার যে মূল কথা আত্মশুদ্ধি, সেটাই নষ্ট হচ্ছে। আর মানুষ সভ্যতা আজকাল পরশু খালি খুঁজবে কি করে এটাকে নামানো যায়, কি করে এটাকে আমি নিজের মতো করে নিতে পারি। তার জন্য হাজার নিয়ম তৈরি করবে, এমন তমুক ইজিম, সব ইজিম তৈরি করতে শুরু করে। এগুলো আমাদের ইজিম, সে আরো হাস্যকর ব্যাপার। ইজিম একটা প্রচন্ড ভারী কথা, ওরা যে কোনো জিনিসকে ইজিম বলে, আমরা সেটাকে বাদ বলি। অ্যাকচুয়ালি বাদ আর ইজিমের ট্রান্সলেশন নয়, বাদ অনেক কঠিন। বাদ মানে সত্যকে বাদ বলা হয়, অদ্বৈত বাদ। বাদ হচ্ছে অদ্বৈত সত্য একটা, এটা পরীক্ষিত সত্য, সেই জন্য এটা বাদ। যাই হোক, মূর্তি পূজার হচ্ছে আনুষঙ্গিক পৌরাণিক গল্প। এই পুরাণ হচ্ছে বেদের এক ব্যাখ্যাতা। মহাভারত রামায়ণ পুরাণ তার মর্যাদা, তার ধর্ম পালন, তার ত্যাগ, তার যে মানে প্রারম্ভিক এবং প্রাথমিক মনুষ্য জীবনের উপর সব গড়ে উঠেছে, মনুষ্য হিউম্যান এন্ডেভার্স, এর যে সম্মান, এর যে স্থান, এটা কিন্তু এইসব আমাদের বড় বড় ধর্মগ্রন্থ পুরাণে আছে। গল্প, সমিতি মজা করে পৌরাণিক গল্প, যেখানে হয়তো বিচিত্র সংসারের বর্ণনা আছে, অনেক রকম গল্প আছে, অনেক রকম হাস্যকর আছে, আশ্চর্যের আছে, প্রশ্ন উদ্দীপক আছে, গাঁজাখড়ি বলতে পারি আমরা, সেরকম অনেক কিছু আছে। সেগুলোর তার সঙ্গে যে বুদ্ধ অজ্ঞেয়বাদ, সে আরেক যাবে। বুদ্ধ এবং জৈন এদের আলাদা করে কারণ এরা হচ্ছে ঈশ্বরকে মানেন না, ঈশ্বরকে মানেন না। যখন ব্রাহ্মরা এই ঈশ্বরকে মানে, ব্রাহ্ম তো এক ধরনের প্রচ্ছন্ন নাস্তিকতা, আর কিছু না। তো তারা পরে রবীন্দ্রনাথ একটু ভয় টয় পেয়ে এদিকে গানটা লিখলেন, হে পিতা টিতা করে লিখলেন। ওরা অ্যাকচুয়ালি চাইছিল না সেটা, ওরা ওদের বাবুদের, ইংরেজিদের, হ্যাঁ, ইংরেজদের তাবেদারি করার জন্যই ওটা শুরু করেছিল, যাতে খ্রিস্টান সব রকম ওর সঙ্গে মেলে। ওর পূজা পদ্ধতি থেকে শুরু করে সবই খ্রিস্টান প্রায়। তো সেই ওদেরও হচ্ছে ঈশ্বর টিশ্বর মানা যাবে না, হ্যাঁ, পরম পিতা টিতা একটা কিছু বলে দিল, কিন্তু তাকে নিয়ে বেশি ঘাটানো চলবে না। তার ক্রিয়েশন নিয়ে একটু হইচই করো, তার রূপ রস গন্ধ নিয়ে একটু নাড়াচাড়া করো, হ্যাঁ। তখন ঠাকুর একটা অদ্ভুত সমাধান দিচ্ছেন, যেই বলছে উনি তো সবার মধ্যে সার দেখছেন, উনি দেখছেন প্রত্যেকটা মানুষই নারায়ণ দেখছেন। তো নারায়ণ কেমন অদ্ভুত ভুলে আছে নিজেকে, এটাই দেখছেন, উনি অন্য কিছু দেখতে পান না। তো উনি বলছেন যে ওরা ঈশ্বরকে মানে না। তো ঠাকুর সুন্দর বলছেন, নাই বা মানলে, নাই বা মানলে কেন বললেন? কারণ মানতে হবে এটা ঈশ্বরের দাবি নয়, কিন্তু ঈশ্বরের দাবি নয় ঈশ্বরকে মানতে হবে। ঈশ্বরের দাবি হচ্ছে তুমি যেমন মা, হ্যাঁ, সন্তানকে এমন চায়, সন্তান যেখানে থাকুক ভালো থাকুক, সারাক্ষণ তার সঙ্গে কানেকশন করতে হবে, কিন্তু মা চান না। তো সেটা আমরা শিশিমার মধ্যে দেখতে পাই, একটা অদ্ভুত রকমের রিফ্লেকশন। যারা বোঝেন শুনেন তারা তো ভালো করে পড়লে বুঝবেন। মায়ের জায়গায় বলছেন, আশীর্বাদ করে বলছেন যে যখন দুঃখে পড়বে, যখন বিপদে পড়বে, তখন মনে করো মা আছে। কজন মা আছেন যারা বলবেন যে বিপদে শুধু আমাকে মনে করি, সুখের সময় ধীরে করে নাচি, আমাকে নাম মনে করলে হবে। তারা সুখের ভাগটাও চান, তুই এরকম আনন্দ করলে আমাকে বলি না, তো ওরা বলে না, দুঃখ পেয়ে যায়, সাধারণ মানবিক ভাব। কিন্তু সেই মাতৃভাব যখন ঠিক ঠিক হয়, তখন
সেটাই চান যে তার যখন সন্তান যখন পারছে না কিছু, তখন যেন আমি থাকি, তখন যেন আমাকে স্মরণ করে। বিপদ, তার সম্পদের ভাগ কেউ চাইছেন না। তো এইটা হচ্ছে সেই মাতৃভাব, আমাদের ভারতের ভাব। সেখানে বলছেন যে বৌদ্ধ এবং জৈন যারা ঈশ্বরকে মানেন নাই বা মানলে, ঠাকুর তো অন্য দৃষ্টিতে দেখে নিচ্ছেন তোর মধ্যে সত্যতা আছে কিনা। হ্যাঁ, বলছেন বুদ্ধ নাস্তিক, তখন বলছে না না, নাস্তিক কেন হবে? তিনি অস্থি নাস্তির মাঝামাঝি অবস্থাকে বুদ্ধ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন। হ্যাঁ, এবং সেটা অদ্বৈত বেদান্তের সঙ্গে একদমই এক, আমরা জানি, শুধু পারিভাষিক পার্থক্য আছে। তো এগুলোর স্থানও হিন্দু ধর্মে আছে, অর্থাৎ হিন্দু ধর্মের পরিধিটা এত বড় যে আরো অনেক জায়গা দেওয়ার জায়গা আছে, স্থানও এর মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে আজকে এইটুকুনি পড়তে হবে, কারণ আজখন আমার একটা বিশেষ কাজে আমার 4টেয় যেতেই হবে, সেজন্যই ব্যস্ত ছিলাম। তো এইটুকুনি পড়া গেল, এটা অসাধারণ ব্যাপার। আমি চাইবো আগামী দিন যদি পড়তে বসি আমরা, তাহলে এই বৌদ্ধ জৈন নিরীশ্বর এবং ঈশ্বরবাদ বা আস্তিক নাস্তিকতা কি, এ সম্বন্ধে একটুখানি যদি কেউ একটু পড়ে ছড়ে আসেন কেন, তাহলে আলোচনায় সুবিধা হবে, বোঝা যাবে। নয়তো হাঁ করে বসে শুনতে হবে মনোলগ। মনোলগটা ঠিক আমার পদ্ধতি নয়, একটু আমি জিজ্ঞেস করবো হয়তো মাঝে মধ্যে, কিন্তু সেটা আমি যেহেতু কাউকে আমি চিনি না, দেখতেও পাচ্ছি না, সুতরাং হয়তো জিজ্ঞাসা করা যাবে না। কিন্তু আমি প্রশ্ন একটু ভালোবাসি, এর মধ্যে প্রশ্ন থাকলে সেটা আমরা নমস্কার মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, একটু আপনারা হাত তুলবেন, যাদের যা বলার আছে একটু হাত তুলবেন। মহারাজ আপনি আপনি জিজ্ঞেস করবেন না আমরা জিজ্ঞেস করব? না, আমি জিজ্ঞেস করবো না, আপনারা জিজ্ঞেস করবেন। না কি, আচ্ছা, কিন্তু আমরা যে পড়ে আসবো সেটা কোথা থেকে পড়ে আসবো সেটা বলতে হবে। না, সেটা আমি বলবো না। ও, বলবেন সেটা না? খুঁজতে গিয়ে না, সেটা খুঁজতে গিয়ে আসলে অনেক বেশি পড়া হয়। বই গিয়ে টুক করে খুলে পড়া হয়, সেটা আমার পছন্দ নয়। খুঁজতে গেলে বিভিন্ন বই ঘাঁটা হয়, এ বই সে বই ঘাঁটা হয়, যাতে পড়া অনেক ভালো হয়, যাতে নিজের সংশয় নিজে নিজে সমাধান করার একটা পদ্ধতি খুঁজে পাওয়া যায়, সেটা হলেই ভালো। তবে এইটুকুনি বলে নিতে পারি, এইসবের উত্তর স্বামীজির কথার মধ্যে সবচেয়ে সম্যক আছে, অন্য গ্রন্থ অত ভালো নাই। স্বামীজি এই কথার উত্তর বিভিন্ন জায়গায় ওনার বিভিন্ন জায়গায় দিয়েছে। সুতরাং আজকে এইটুকুনি কথা হলো, আমরা এইটুকুনি বুঝলাম যে আমি খুব বড় ভাবে পড়ছি। সাধারণত আমরা যখন সাধুরা পড়ি আমরা, তখন আমি প্রত্যেকটা সেন্টেন্স অনেকক্ষণ আশিস কাটাই। ভট্টাচার্য প্লিজ একটু মিউট করুন প্লিজ। হ্যাঁ, সুতরাং আমি প্রত্যেকটা সেন্টেন্সে অনেকক্ষণ কাটাই, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে অনেক কথা আছে, অনেক ব্যাপার আছে, যেগুলো আমরা একটু যদি সময় দিই সেখান থেকে বেরোবে, আমি জানি। সেটা আমি এখনো শুরু করছি না, কারণ লেট us start, we'll slowly move. Let me be acquainted with the procedure of this type of class things. I generally never take class like this, very rarely, one or two. তো we'll see slowly. এবং আমি একটা জিনিস বলছি, এই স্বামীজি যে ধীরে ধীরে এগোচ্ছেন, এই পুরো হিন্দু ধর্মের পুরো একটা 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 রূপরেখা দিচ্ছেন, এরকম ভাবে আমি কোথাও পড়িনি, কোথাও দেখিনি যে কোনো কোনো পণ্ডিত, কোনো মানুষ, কোনো সাধু, কোনো ব্রহ্মজ্ঞানী বলতে পেরেছেন, বলতে পারেনি। তো এটা সম্বন্ধে আমাদের হিন্দু ধর্মের, আমাদের যে আমরা যার উত্তরাধিকারী, সেই বোধটি আমরা বুঝে নেব। অন্যের বাড়ির লোক এমনি দেখে, কারণ আমি যদি বলি এটা আপনার বাড়ি, বুঝলেন, তখন সে ঢোকে ঝাঁটা ফাটা নিয়ে, তো কোথায় দেখি ড্রেন কোথায় আছে, মাঠ এরকম নাকি, তখন তার ইন্টারেস্ট অনেক বেড়ে যায়। আমি যদি বলি অন্যের বাড়ি থাকুক, ভালোই সুন্দর দেখতে পারে, যেরকম করে নিয়ে ভাই। আর যে নিজের বাড়ি যাবে, তখন সে বাড়িতে সে ভালো করে ঢোকে, প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে দেখে, এটা আমাদের নিজের বাড়ি। সুতরাং নিজের জায়গা আমরা ভালো করে বুঝে নেবো স্বামীজির কাছ থেকে, যে আসলে আমরা কি নিয়ে ডিল করছি, হয়তো তার মধ্যে ভুল বলছেন কিনা স্বামীজি, হ্যাঁ, গাঁজাখুরি কথা বলছেন কিনা, মানে আছে কিনা, আমরা স্বামীজি এক্সামিন করবো। স্বামীজি সবসময় চাইছেন এক্সামিন করবে। এক্সামিনেশন ইজ দ্য কি পয়েন্ট অফ হিন্দুইজম। আমরা প্রশ্নের সভ্যতা, আমরা উত্তরের সভ্যতা। আমরা প্রশ্ন করতে জানি, প্রশ্ন করতে জানাকে সবসময় প্রশংসা করা হয়েছে আমাদের। কঠোপনিষদে যখন প্রিয় উপনিষদ স্বামী, যখন সে এত প্রশ্ন করছে নচিকেতা, এত প্রশ্ন করছে, হ্যাঁ, বেশ অপমানজনক। একটা বড় লোককে প্রশ্ন করলে সে অপমানিত হয়ে যাবে, কিন্তু সে যেহেতু আসল লোক জ্ঞানী, তিনি প্রশ্নকে সায় দিচ্ছেন। শেষে খুব আনন্দ করে বলছেন, তদ্রিগ্ন ভূয়া নচিকেত প্রশ্ন, তোমার মতো প্রশ্নকারী আমাদের আরো হোক,
আমি এটাই চাই। এই আমরা হচ্ছে ম্যান অফ ইন্ডিভিজুয়াল ব্লুমিং, প্রত্যেকে ব্লুম করবে, তার প্রশ্ন আছে, তার প্রশ্নের উত্তর যদি তোমার টেক্সট না দিতে পারি, your text is incomplete. আমরা উল্টো বলি, যে প্রশ্ন করে টেক্সট অনুযায়ী না হলে তাকে ইনকমপ্লিট বলি। সো ইট ইজ অ্যাবসলিউটলি রিভার্স অফ হিউম্যান ডেভেলপমেন্ট। সুতরাং আমরা যে কোনো জায়গা থেকে বিচার করবো সভ্যতা রাখে হিন্দু ধর্ম, তখন দেখবো এইসব অদ্ভুত সুন্দর সত্য বেরিয়ে আসবে, যেগুলো সি চেঞ্জ, একটা ইমপ্লিমেন্ট করলে সোসাইটি, ফ্যামিলি, ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, তার পুরো অ্যাটমসফিয়ার বদলে যাবে। দ্যাট ইজ হিন্দুইজম। এটা আমরা পরে পড়বো। সুতরাং আজকের জন্য নমস্কার। পরের ক্লাসটার সম্বন্ধে যদি কিছু বলেন, কবে? একজন হাত তুলেছে, একজন হ্যাঁ, কিন্তু রিনিতা ব্যানার্জি বলে একজন আমাদের- হাত তুলেছে। হ্যাঁ, রিনিতা ব্যানার্জি হাত তুলেছেন, কিন্তু আমাদের পরের ক্লাস তাহলে আপনি কবে নেবেন, মানে সেটা সম্বন্ধে যদি একটু কিছু আমি বলতে। এখনই বলতে পারবো না, সে গুপ্তভাবে জানাতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ। আমি এখনই ব্যক্তভাবে বলতে পারবো না। আচ্ছা, আমার- মানে বা মানে কতদিনের ডিউরেশনে হবে? মানে কোনো ও সবটাই গুপ্ত ব্যাপ সব। আচ্ছা, ঠিক আছে, বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা রিনিতা ব্যানার্জির বোধহয় কিছু প্রশ্ন ছিল, কিন্তু মহারাজের সময় আছে কিনা আমি। তারপর প্রশ্ন যখন হয়েছে করে রিনিতা প্রণাম ব্যানার্জি। দেবেন মহারাজ। হ্যাঁ। প্রণাম মহারাজ। মহারাজ, ঠাকুরকে আমরা কিভাবে অনুভব করব, আর এই কিভাবে মানে যেভাবে অনুভব করো সেটাকে নিজের জীবনে সেই ভাবটাকে কি করে প্রতিষ্ঠা করব? সারা জীবনে একটা দায়িত্ব দিয়ে দিলেন। গল্পটা হচ্ছে অনুভব করতে, লোককে কি অনুভব করতে হয়? আপনি আগে এটা ভালো করে ভাববেন তো। আপনার পুত্র আছে, তাকে কি অনুভব করতে হয়? নাকি দেখাটাই অনুভব? নাকি অনুভব সত্যি করতে হয়, দেখাটাই সব নয়? হ্যাঁ, বা অনুভবটা কি হঠাৎ একদিন হলো বদলে যাবে? নাকি অনুভব যদি বদলে না থাকে, তাহলে সে অনুভবটা আগেরটা ভুল হয়ে গেল? এর মধ্যে ঠিক কোনটা আপনি প্রশ্ন করছেন, এটা ভালো করে চিন্তা করে পরের দিন প্রশ্ন করবেন। প্রশ্নটা আগে ঠিক হতে হবে, তারপরে উত্তর। ঠিক আছে, নমস্কার। আচ্ছা মহারাজ, ঠিক আছে। নমস্কার মহারাজ, প্রণাম নেবেন। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ।